রাধে রাধে সবাইকে। আমি প্রিয়াঙ্কা রক্ষিত সাহা। আমি আমার একটা ছোট্ট চিন্তাভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি আমার সন্তানকে সবসময় বলি যে সে ছোট, খুবই ছোট, 8-10 বছর তার বয়স। তাকে আমি সবসময় বলি এই সময়টা তো তার এখন সবে গড়ার বয়স। তো আমি তাকে বলি তুমি বন্ধু কি করে চুজ করবে? বন্ধু সেই হবে যে তোমাকে অন্যায় করতে আটকাবে, যে তোমার ভুলেতে তোমায় বারণ করবে যে এই এটা করিস না, দরকার হলে তোমার বিরোধিতাও করবে সেটার জন্য। সেই তোমার প্রকৃত বন্ধু হতে পারবে। আর যে বন্ধু ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারবে। দেখুন, আমার ব্যক্তিগত মতামত, এই পৃথিবীতে কেউ কারণ নয় ঈশ্বর ছাড়া। যদি আমরা প্রকৃত বন্ধু মানতেই হয় তাহলে আমাদের ভগবান কৃষ্ণকে মানতে হবে। এটা আমার চিন্তা ভাবনা। কিন্তু তবু আমরা মায়ার বন্ধনে আবদ্ধ, বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা রয়েছি। তারই মধ্যে যদি আমরা প্রকৃত বন্ধু চুজ করতে চাই তো আমার মনে হয় সেই বন্ধুকে চুজ করা উচিত যে দিনে একবার হলেও ঈশ্বরকে মনে করে। তো আমার ব্যক্তিগত মতামত বা আমি আমার সন্তানকে বলেছি যে তোমাকে ঈশ্বরের থেকে দূরে নিয়ে যাবে, যে বন্ধু, বা যে বন্ধু দূরে নিয়ে যাবে অর্থে যে তোমাকে কোনো খারাপ প্রবৃত্তিতে যেতে বলবে, যেটা তোমার বিচার বিবেচ্য বিষয়ে খারাপ হতে পারে, সেটা সন্তানের উপরেই ছেড়ে দেওয়া উচিত। কারণ এটাই হচ্ছে তার আপব্রিঙ্গিং, যে আমি কোনটাকে ঠিক বলে মনে করব না কোনটাকে ভুল বলে মনে করব, কোন জিনিসটাকে। আমার যদি মনে হয় যে নিজের মনের শান্তির জন্য আমি পাবে যাব, নাকি আমার শান্তির জন্য আমার মনে হয় যে আমি 5 মিনিট হলেও বাড়িতে নাম জপ করব, কোন শান্তিটায় স্থায়িত্ব বেশি সেটা তার উপর ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু বন্ধু এমন চুজ করতে হবে যে তোমায় ঈশ্বর চিন্তায় নিয়ে যাবে, যে তোমাকে ঈশ্বরের কথা বলবে একবার হলেও। বাকি আমরা সারাদিনে পিএনপিসি করি বা কারোর নিন্দা করি, সে তো অনবরত আমরা মহাপাপ করেই চলেছি, ইনক্লুডিং মি। এমন নয় যে, তবে আমি চেষ্টায় আছি, যখনই আমি কোনো অন্যায় কথা বলতে যাই আমাকে ভেতর থেকে কেউ না কেউ আটকায়, তখন আমি নিজেকে আটকাবার চেষ্টা করি। যাই হোক, তো আজকের একটা ছোট্ট জিনিস আমি শেয়ার করলাম যে আমার সন্তানকে আমি সবসময় জানাবো দুটো জিনিস। বন্ধু সে যে তোমাকে অন্যায় করতে আটকাবে, দরকার হলে একটা গালে থাপ্পড় মেরেও আটকাবে। আর বন্ধু সে যে তোমায় ঈশ্বর চিন্তায় নিয়ে যাবে। আমার সঙ্গে যদি তোমরা একই মতামত হও তো আমাকে জানিও। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমায় ফলো করার জন্য। আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। রাধে রাধে।